স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব রফিজালি স্যারকে সভাপতি এবং সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج মাস্টার মুরাদ সিটি পরিষদ এর অধ্যায়নে আজ ইকোনমি বিশ্ববিদ্যালয়ের ও কলেজের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় মঞ্চে উপস্থিত এলাকার কৃতি সন্তান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি জনাব হাবিব আমিনুদ্দিন, সবার নাম আমি নিতে সময় লাগবে, সেইসবের নাম নিয়েই আমি শ্রদ্ধার সাথে সকল অতিথিবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই অনুষ্ঠানকে সফল করেছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্মানিত উপস্থিতি, একটি কথা বারবার এখানে উঠে এসেছে যে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথম এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা। আমি সেই কথাটা কি 100 মেনে নিতে পারি না, কারণ প্রতিযোগিতা প্রতি বছর হচ্ছে না, হচ্ছে না। বিতর্ক প্রতিযোগিতার ইভেন্ট আছে কি নাই? বিতর্ক প্রতিযোগিতার ইভেন্ট কি আছে না নাই? আছে। অথচ এই ধরনের কোন সংস্থা বা সমিতি, এই ধরনের কোন অর্থায়নে এই ধরনের বাতচিত বা আনুষ্ঠানিক কোন অনুষ্ঠান আমাদেরকে দেয় নাই, তারা সঠিক নয়। কবি শহীদ মিয়া, সুনামগঞ্জের নিবাসী জনাব কবি শহীদ মিয়া হাজি কলোনি উচ্চ বিদ্যালয়, সোনাইপুর এসিএসটি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারকে স্টেজ করে সেখানেও প্রতিযোগিতা হয়েছে এবং এই বিতর্ক প্রতিযোগিতা স্কুল পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আমরা অবশ্য বিভাগ পর্যায়ে যেতে পারি নাই, তবে জেলা পর্যায়ে আমাদের প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছে। এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, আগামীতে হয়তো আগামী মাসেই বা এই মাসেই রচনা প্রতিযোগিতায় আপনাদের এই প্রতিষ্ঠানের কৃতি সন্তান বিভাগীয় পর্যায়ে ঢাকা গিয়ে সেই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন সবাই। হ্যাঁ, কথা হচ্ছে যে এই ধরনের কোন সংস্থা বা প্রতিষ্ঠান এই ধরনের কোন আয়োজন করে নাই, তবে আমাদের ইন্ডোরে প্রতি বছর শীতকালীন প্রতিযোগিতা এবং গ্রীষ্মকালীন প্রতিযোগিতা, এটা দুইটা আমাদের প্রতি বছর আমাদের করতেই হয় উপজেলার নির্দেশনা, সরকারের নির্দেশনা। সেই হিসাবে হ্যাঁ, সাপ্তাহিক যে আলোচনার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় সরকার বিভিন্ন পরিপত্রের মাধ্যমে আমাদেরকে আটকিয়ে দেয়। যেমন এখন আমরা যে পরিপত্রের মাধ্যমে আছি সেটা হচ্ছে 6, 7, 8 এবং সময় নির্ধারণ করে দেওয়া প্রতি সপ্তাহে 30টি ক্লাস করতে হবে এবং 9 থেকে করতে হবে 35টি ক্লাস। সেখানে বিতর্ক যে করবে 3 থেকে 9 এর 6টি পিরিয়ডের মধ্যে দুটি পিরিয়ড চলে যাবে, 3টা পিরিয়ড চলে যাবে, একজনের 3টা, একজনের 2টা। বিভিন্ন পরিপত্রের মাধ্যমে আমরা অনেক সময় এই ধরনের অনুষ্ঠান করতে পারি না, কারণ হলো আমাদের যে সিলেবাস আছে এই সিলেবাস অনেক সময় কন্টিনিউ করা সম্ভব হয় না। এরপরও যে বিষয়টি জোরালোভাবে আমাদের মাঝে আমরা শিক্ষকদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবো ইনশাআল্লাহ। যদিও প্রতি সপ্তাহে না হলে 15 দিনে অথবা মাসে এই ধরনের একটা অনুষ্ঠান যাতে করতে পারি স্কুলে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, বিশেষ করে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জনাব আলী রহমান
বিভিন্ন সময়ে আমার সাথে যোগাযোগ করে আরো কিছু প্রতিযোগিতা তিনি ইতিমধ্যে করেছেন, আমাদের এখানে উপহার নিয়েছেন। আমি আশা করব আপনি সহ আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো যদি এই ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কার্যক্রম নিয়ে আসে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাই। আপনারা আসেন এই প্রতিষ্ঠানের, আপনাদের এই ভাই বোন ভাতিজা ছেলে মেয়ে সবাই আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই সহযোগিতা সাদরে গ্রহণ করে এই ধরনের প্রতিষ্ঠান আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠান পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।